আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইতালি যাওয়ার সহজ রাস্তা নেদারল্যান্ড সম্পর্কে কিছু কথা বলবো। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নেক্সট বা পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি এই রিলেটেড কোনো কমেন্টস করার কিছু থাকে সেক্ষেত্রে চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আপনার মতামত। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অন্যতম দেশ ইতালিতে একটা লিগেল প্রক্রিয়ার মধ্য দিয়ে বা বৈধ উপায়ে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ইতালিতে যেতে চায়। এটা বেশ একটা ভালো স্ট্রং রিজন আছে, সেটা হচ্ছে যে আমাদের শ্রম বাজার বিশেষ করে বাংলাদেশিদের জন্য কিন্তু আসলে খুবই স্বর্গরাজ্য বলা চলে এই ইউরোপের অন্যতম দেশ ইতালিতে। তো সঙ্গত কারণে বিভিন্ন মানুষ কিন্তু আপনার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনেক এগ্রিকালচার ভিসা, অর্থাৎ যে যেভাবে পারে সেভাবে কিন্তু যাওয়ার চেষ্টা করে। কিন্তু বর্তমান সময়টাতে অন্যান্য যে ভিসার প্রক্রিয়া বা অন্যান্য যে সিস্টেমগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি সহজ হবে না, কঠিন একটা ব্যাপার। সঙ্গত কারণেই আমরা কিন্তু জানি যে সেনজিনের একটা ভিসা দিয়ে কিন্তু আপনার 29 থেকে 30টা কান্ট্রি ভিজিট করা যায় উইদাউট এনি ভিসায়। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অনেকেই যেটা করেছেন সেটা কিন্তু আমরা জানি যে সেনজিনের আর এক অন্তর্ভুক্ত দেশ নেদারল্যান্ডের ভিসা দিয়ে আপনি কিন্তু ইতালি ভ্রমণ করতে পারছেন। তো বর্তমান সময়টাতে নেদারল্যান্ডে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে, তো এই কারণে অনেকে এই রুটটা বেছে নিচ্ছে যে বাংলাদেশ থেকে ফার্স্ট এন্ট্রি থাকবে নেদারল্যান্ড থেকে কিন্তু নেক্সট ফ্লাইটে কিন্তু সে যা রোম অথবা ভ্যানিস, মিলানো যেখানে হোক সে চলে যেতে পারবে, বা অনেকে কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করে অলরেডি সে ইতালি পৌঁছে গিয়েছে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাদের যেহেতু নেদারল্যান্ডের ভিসাটা একটু সহজ, ইতালির ভিসাটা একটু কঠিন ফার্স্ট এন্ট্রি, সঙ্গত কারণে কিন্তু নেদারল্যান্ডের জন্য আমাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস মোটামুটি থাকলে বা অল্প কিছু টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স থাকে বা টিন ট্যাক্স বা আপনার যে প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যখন সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেদারল্যান্ডের জন্য ফাইলটা জমা করবেন তাহলে কিন্তু আপনি মোটামুটি 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু আপনার ডকুমেন্টস ভালো থাকলে আপনি নেদারল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। তো এই নেদারল্যান্ডের ভিসা দিয়ে কিন্তু আপনি ফার্স্ট এন্ট্রি যেহেতু নেদারল্যান্ড, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ফ্লাইট করে প্রথমে আপনি নেদারল্যান্ড যাবেন, দেন পরের ফ্লাইটে কিন্তু আপনি রোমে চলে যেতে পারবেন বা ইতালিতে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে শুধু এই ভিসাটাতে ইতালি যেতে পারবেন তা কিন্তু নয়, আপনি চাইলে জার্মান, ফ্রান্স, হ্যাঁ, তারপরে হচ্ছে আশেপাশে যে দেশগুলো আছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, সমস্ত দেশগুলো কিন্তু ওই ভ্যালিডিটি ভিসার টাইমের মধ্যে কিন্তু আপনি ভিজিট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু বর্তমান সময়টাতে নেদারল্যান্ড হয়ে ইতালির কাজগুলো করছি, সঙ্গত কারণে আপনার মূল থিম থাকতে হবে যে নেদারল্যান্ডের ভিজিটর ভিসাটা কিভাবে পাওয়া যায়। তো আমরা নেদারল্যান্ড ভিজিট ভিসা নিয়ে প্রচুর পরিমাণ কাজ করেছি, অনেক সফলতা আছে। তো যাদের কাছে বর্তমান সময়টাতে ট্রাভেল হিস্টোরি কম আছে অথবা আপনার ব্যাংক ব্যালেন্সের অসুবিধা আছে, আমরা কিন্তু সেই ধরনের সাপোর্ট দিয়ে আপনাদেরকে কিন্তু নেদারল্যান্ডে ভিসা করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে ভূমিকা পালন করতে পারবো। সো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে কথা বলবেন। পাশাপাশি যদি মনে করেন ফাইলটা প্রসেস করাবেন বা আপনার ডকুমেন্টেশন সাপোর্ট প্রয়োজন অথবা ইউরোপের ইনভাইটেশন লাগবে, এই রিলেটেড কোনো কিছু থাকলে কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।